সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা রইল, শারদীয়া শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব মজা করে পূজা ঘুরো। পুজোতে কিন্তু অনেকেরই নিরামিষ থাকে, তাই ভাবছো কী করবে কি না খাবে। আর বিকালে তো বেশিরভাগ মানুষই বাইরে খায়, কিন্তু দুপুরবেলা কি দিয়ে খাবো? আর পনিরটা কি আলুতে দিব নাকি পটলের মধ্যে দিব? আর ভালো লাগে না, পনির পটল আলু এইসব দিয়ে ফুলকপি দিয়ে খেতে আর ভালো লাগছে না। তাই এবার বানিয়ে নিলাম পনির দিয়ে পনিরের ভাপার বড়া। কিভাবে বানাবে? কুমড়ো পাতা ভালো করে ধুয়ে লবণ জলে একটু ভিজিয়ে রাখো। আর এদিকে দেখো আমি মিক্সির জারে দিয়ে দিলাম কিছুটা কালো সর্ষা আর কিছুটা সাদা সর্ষা। এটা ভালো করে এখন একটু পেস্ট করে নিই। চলো, সাথে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কাও দিবে, ঝাল ঝাল লাগবে। দেখো গোটা সর্ষাটা আগে আমি ভালো করে ঘুরিয়ে নিয়েছি, ভালো করে পাউডার হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর জল। আমি কিন্তু গুঁড়া যখন করছিলাম তখন কিন্তু এতে একটু নুন দিয়েছিলাম, তোমরাও দিয়ে নিও, তাহলে কিন্তু তিতো হবে না। এদিকে বানিয়ে নিচ্ছি একটা ঘোল, সেটাতে আছে হলুদ আর একটু নুন আর একটু বেসন। এটা এখন জল দিয়ে একটু গোলাবো। এটা কিন্তু খুব বেশি ভারী করব না, একটু জাস্ট বান্ডিংয়ের জন্য, পাতাগুলো যে আমি মুড়াবো পনিরটা দিয়ে, এটার জন্য বান্ডিংটার জন্য এটা একটা মিশ্রণ তৈরি করছি। তোমরা কিন্তু হালকা করবে, বেশি ভারী করবে না, আর একদম জলের মতন পাতলাও না। আবার পুজোতে যারা মাছ মাংস খায় তাদের জন্য কোনো অতটা প্রবলেম হয় না। যদি নিরামিষের বার পড়ে বা যাদের নিরামিষ খায় যারা, তাদের জন্য কিন্তু খুব একটা অসুবিধা হয়ে যায়। ভালো মন্দও খেতে ইচ্ছা করে, আবার কি রান্না করব, আর রোজ রোজ পনির আর কত খাওয়া যায়। তোমরা এইভাবে পনিরটা করে দেখো, বাচ্চার থেকে একদম বুড়ো মানুষ অবধি সবাই পছন্দ করবে। একবার পুজোতে এটা বানিয়ে খেও, কেমন? কিন্তু আমি কুমড়ো পাতাগুলো ভালো করে যে ধুয়ে নুন জলে চুবিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু এখন একটা ঝাঁঝরির মধ্যে তুলে রেখেছি, কারণ যে জলগুলো থাকবে ওগুলো পড়ে যাবে না, তো কিন্তু একদম কড়াইতে তেলে দেওয়ার সাথে সাথে ছিটতেই থাকে। তাই এইভাবে তোমরা একটু উঠিয়ে রেখো, দেখবে খুব ভালো হবে। এখন নিয়েছি আমি একটা 200 গ্রামের পনিরের টুকরা। এটা কিন্তু ডিব্বার পনির বা অন্য কিছু পনির দিয়ে থেকে মিষ্টির দোকানে যে পনিরটা পাওয়া যায় ওই পনিরটা নিয়েও তোমরা ভালো হবে। আর সাথে নিয়েছি কিন্তু দেখো আমরা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এইভাবে ভালো করে একদম চটকে নিবে। এটা ভালো করে লঙ্কার সাথে ভালো করে মাখতে হবে। আর এটা কিন্তু মানে গাঢ় যে থাকে না, ওরকম থাকলে হবে না, একদম ভালো করে ম্যাশ করতে হবে এটাকে। এখন দিয়ে দিব সাথে একটু নুন। নুনটাও একদম অল্পই দিও, খুব বেশি দিও না, কেন আমি সরষাতে দিয়েছি। আর অল্প সামান্য হলুদ। হলুদ ছাড়া আমার শাশুড়ি বলে কোনো রান্না বলে করতে হয় না, তাই সামান্য একটু হলুদ দিব আর একটু নুন দিব। আর এটা ভালো করে মাখবো, তারপরে এটাতে সরষা দিয়ে মাখবো, তোমাদের দেখাবো। দাঁড়াও, সরষার তেল এটাতে, আর অল্প জিরার গুঁড়া, অল্প একদম অল্প, ব্যাস অল্প জিরার গুঁড়া। আর এটাতে এখন সুন্দর করে মাখবো। আর কীভাবে সেট করছি পাতাতে তোমাদের কিন্তু অবশ্যই আমি দেখাবো। পনিরগুলো কিন্তু এরকম সন্দেশের মতন বানিয়ে নিবে, তাহলে বের হবে না। আর তোমরা যদি ভালো বড় বড় পাতা পাও তাহলে ওটাতে বানালে বেশি ভালো হবে। আমার এটা গাছের পাতা ছিল তো, আমাদের বাড়ির গাছের, তাই বেশি বড় না গো, বেশি বড় হলে একটু ভালো হতো যদিও, কিন্তু তোমাদের তো আমার দেখাতেই হবে রেসিপিটা, তাই বানিয়ে নিচ্ছি আজকে। এই দেখো এইভাবে একটা ফোল্ড করবে, এইভাবে ফোল্ড করবে, আর নিচের থেকে একটা ফোল্ড করবে, ঠিক আছে? আর এটাতে কিন্তু কোনো লিকুইড নেই, তো এটা বের হওয়ার চান্সও থাকবে না কোনো। আর আমি যে গোলাটা বানিয়েছিলাম, এই গোলাটাতে ডুবাবে না কিন্তু, জাস্ট বান্ডিংয়ের জন্য এইভাবে মেখে দিবে। তোমরা যদি কেউ ডাল বাটার দিয়ে করতে চাও করতে পারো, এটা কিন্তু বেসন দিয়েও বেশ ভালো হয়। বান্ডিংটা সুন্দর আটকে যাবে, এটা পাতাটা বান্ডিংটা বেশ ভালোই হবে। তেলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, ভাজার জন্য যতটুকু লাগে একদম যে ডুবা তেলে ভাজতে হবে তা না, কিন্তু সামান্য অল্প তেল দিয়ে দিলাম। এখন আমি একে একে করে বড়াগুলো ভাপে দিয়ে দিব। এটা কিন্তু একদম সিম করে রাখবে, না হলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে। যেই দিকে বেসনটা ছিল ওই দিকে উল্টে দিবে, ভালো হবে। এইভাবে দিবে, একদম পনিরগুলো বের হবে না কিন্তু। এখন একটা ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। চলো দেখি কি হলো।
একদম দারুণভাবে উল্টে গেছে। গরম ভাতে চলো এখন গরম গরম পরিবেশন করব। পনির ভাপের বড়া কিন্তু একদম রেডি। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে খেয়ে দেখি কীরকম লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। গরম গরম পনির ভাপার বড়ার সাথে গরম ভাতের সাথে এখন আমার মেয়ে খাচ্ছে। আর তার সাথে আমি দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এটা দিয়ে মেখে খেতে বেশি ভালো লাগবে। এখন মেয়ে খেয়ে দেখুক কীরকম লাগে, ওই বলতে পারবে। আমি তো বানিয়েছি, খাইনি এখনও। টেস্টি হয়েছে। বাই বাই, লাইক ফলো করে দিও।